তা বন্ধুরা প্রতিদিনের মতন দেখো চলে এসেছি রান্না নিয়ে। আজকে হচ্ছে শনিবার, নিরামিষ। তাই নিরামিষ পদ আজকে খুব বেশি পদ করবো না, করবো দুটো পদ। একটা পদ বন্ধুরা হয়ে গেছে আর একটা পদ বসাবো। তা যে দুটো পদ করবো সেই দুটো পদই হবে আজকে অপূর্ব। মানে একটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, হয়তো একটা হয়ে যাবে, এরকম পরিস্থিতি বুঝেছি। চলো তাহলে কী করেছি দেখো। ভাত হয়ে গেছে, ওটা তোমাদের দেখালাম না। আর এখানে বানিয়েছি আজকে বেগুন বাহার। দেখো এই বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, নিয়ে এর মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে বেগুনগুলো ছেড়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু মিষ্টি দিয়ে চাপা দিয়ে দিয়েছি। নামানোর সময় দিয়ে দিয়েছি অল্প একটু নারকেল কুড়িয়ে ছড়িয়ে দিয়েছি উপরে। দারুণ টেস্টি এবং খেতেও খুব সুস্বাদু। তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখো বাড়িতে, যদি ভালো লাগে কমেন্ট শেয়ার করতে যেন ভুলো না। আর এখানে বসাবো তেল গরম করতে দিয়ে দিয়েছি, এর মধ্যে দেবো একটু সর্ষে ফোড়ন। যেহেতু তোমার কালো সর্ষে নেই সেই জন্য দিয়ে দিচ্ছি সাদা সর্ষে। আর দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা। দেখো দুটো শুকনো লঙ্কা চিড়ে নিয়েছি, দিয়ে দিলাম। এটা আমার বেশ ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি ক্যামেরাটা তোমাদের সামনে আমি তাতে দেখাতে পারবো। এইখানে আমি নিয়ে নিয়েছি দুটো পেঁপে। দেখো দুটো পেঁপেকে আমি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ধুয়ে তোমার ঘষানিতে ঘষে নিয়েছি। দেখো ঘষানিতে পেঁপেগুলো এরকম হয়েছে। এবার আমি এটাকে চিপে চিপে এর মধ্যে দেবো। একটু জল আছে তো, জল জল বেরোবে। দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা না বার করলে অনেকটা সময় লাগে। তারা জলটাকে যদি আমি বার করে নিই তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। সেই জন্য চিপে জলটাকে আমি তুলে নিচ্ছি। আমার কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেবো একটু, গ্যাসটা বাড়িয়ে দিলাম, দেবো একটু কাঁচা লঙ্কা। আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে যেরকম ঝাল খাবে সেরকম তোমার পরিমাণে লঙ্কা দিতে পারো। আমি এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা নিই। দেখো গোল গোল করে আমি কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে আর দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ। দেখো অল্প একটু হলুদ দিয়ে দিলাম, খুব বেশি হলুদ দেবো না। আর দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে এটাকে বেশ একটু সুন্দর করে আমি ভাজা ভাজা করব। এতে বন্ধুরা আর কোনো কিন্তু আমি মশলা ব্যবহার করবো না, আর কোনো মশলাই দেবো না। একটু মিষ্টি দেব। দেখো এর মধ্যে আবার একটু দিয়ে দিচ্ছি আমি মিষ্টি। আর মিষ্টি মানেই তোমরা জানো গুড়ের বাতাসা। দেখো দিয়ে দিলাম, ভেঙে ভেঙে দিয়ে। আর বাতাসাগুলোকে একটু ভেঙে দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি পুরো হয়ে যাবে। একটু শক্ত শক্ত থাকে তো বাতাসাগুলো, তার জন্য একটুখানি ভেঙে দিচ্ছি। তা দেখো আমার ভালো মতন ইয়ে হয়ে গেছে, পেঁপেটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবং সুন্দর কালারটাও এসে গেছে। দেখো দেখতে
খেতেও দারুণ সুন্দর একটা কালার লাগবে। এবার এর মধ্যে আমি অল্প একটু ঘি দেবো, ঘি দিয়ে একটু নাড়বো। দেখো একটু গাওয়া ঘি দিয়ে দিচ্ছি অল্প একটু। দিয়ে আমি এটাকে একটু নিয়ে দেবো, কিন্তু এর মধ্যে আমি গরম মশলা দেবো। দেখো নেড়ে দিলাম। এবারে ওর মধ্যে দেবো আমি একটু নারকেল কুড়া, পুরোনো নারকেল ছড়িয়ে দেবো। দেখো বেশ কিছুটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, এবারে নারকেল কুড়াটা দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে নেড়ে নেব। হয়ে গেছে বন্ধুরা, এবার এটা আমি নামিয়ে নেবো। দেখো একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তাহলে আমার পেঁপের ছেঁচকি দেখো কমপ্লিট, থালার মধ্যে নামিয়ে নিয়েছি। দেখো পেঁপের ছেঁচকিটা আমি বানিয়ে ফেলেছি, তোমাদের দেখালাম পুরো রান্নাটাই আমি। যদি তোমাদের ভালো লাগে রান্না তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যেন। তাহলে এখনকার মতন বন্ধুরা টাটা, বাই বাই।